আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই এভরিওয়ান? তো আমরা তো রাতের বেলা জার্নি করেছি আর সকালবেলা কক্সবাজার এসে পৌঁছে গেছি। আর আমাদের রুমে সবকিছু রেখে আমরা চলে এসেছি একদম কক্সবাজারের মানে সমুদ্র সৈকত দেখতে চলে এসেছি। রুম থেকে বের হয়ে যার জন্য এত দূর থেকে জার্নি করে এসেছি, সেখানে না আসলে কি হয় বলুন? এই যে আমরা চলে এসেছি আর এত ভালো লাগতেছিল, এই যে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে আমরা এই যে সমুদ্র দেখতে চলে এসেছি। তা সমুদ্র সৈকতে এসে সমুদ্রের এই যে ঢেউ গর্জন, এগুলো যে কি ভালো লাগতেছে। আর এসেই দেখুন পানির সাথে মানে খেলা করতে ঢেউয়ের সাথে চলে আসলাম। আর এই যে দেখুন আমি এই যে ঢেউয়ের সাথে খেলা করতে দাঁড়িয়ে গেলাম, আর ঢেউ এসে আমাকে ছুঁয়ে চলে গেল, আবার চলে আসলো। যাক, এই খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে। দাঁড়িয়ে থাকলে ঢেউ এসে পা ধুয়ে দিয়ে যায়, কী যে শান্তি, কী যে একটা অনুভূতি। তো যাই হোক, অনুভূতিগুলো নিয়ে তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে সব কিছু দেখতেছিলাম। চারিদিকে সবাই গোসল করতেছে, কেউ লাফালাফি করতেছে, কেউ হাঁটতেছে। আর সবাই অনেক ফ্যামিলি নিয়ে আসছে। কেউ কেউ হাজব্যান্ড ওয়াইফ আসছে, যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ আসছি। তো এরকম সবাই অনেক মানুষই এখানে আসছে। আর এখানে আসলে মনে করেন মাথায় কোনো কিছুই টেনশন করা হয় না। এখানে যে অনুভূতিগুলো, এগুলো উপভোগ করতে করতে সব মানে চিন্তাভাবনা চলে যায়। আর এত সুন্দর বাচ্চারা এখানে বালি নিয়ে খেলাধুলা করতেছিল। যাই হোক, আমার খুবই ভালো লাগতেছিল। আর এখানে আসাটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটা পূরণ হয়ে গেল। দেখুন কি সুন্দর, মানে এগুলো আসলে বলে বোঝানো যায় না, এত সুন্দর আর এত একটা স্মৃতি রয়ে যাবে এখানে। আসলে মানুষের সবাই চাকরি বাকরি করার পরে তাদের একটা বিনোদনের জন্য এই সমুদ্র পাড়ে সবাই চলে আসে ফ্যামিলি ট্যুরে। তো সবাই একটু চায় একটা জীবনে একটা আনন্দ উপভোগ করার জন্য। যাই হোক, সেই আনন্দ উপভোগ করার জন্যই এই সমুদ্র সৈকত বানিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড দেখুন আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, আর আমি আমার মতো করে ঘুরতেছি। আর আমরা হাঁটতে হাঁটতে ঝালমুড়ি, কুলফি বা আচার এরকম কিছু খুঁজতেছিলাম, কারণ অনেকক্ষণ যাবত আমরা হাঁটতেছি, দেখতেছি। আর এখানে আসলে সবাই একটু সাবধানে থাকবেন, কারণ কার কখন কোন সময় বিপদ হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন দুষ্ট লোক আছে। সবাই সাবধানে থাকবেন। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে একদম ঝাউ বাগানের পাশে চলে যাচ্ছি, কারণ আমরা সেখানে একটু রেস্ট নেব। ঝাউ বাগানের ওখানে একটু ছায়া আছে। তো এই যে হাওয়াই মিঠাই, তো আমি তো মিষ্টি জিনিসটা পছন্দ করি না, তাই হাওয়াই মিঠাই খাই নাই। তো এখানে একটা সুন্দর ঘোড়া, আমি অনেকক্ষণ যাবৎ ঘোড়াটাকে দেখতেছিলাম যে ও কী করে। ওর পায়ে একটু সমস্যা, কিন্তু ঘোড়াটা বেশ বড় একটা ঘোড়া মাশাআল্লাহ। আর অনেক সুন্দর করে একদম সাজানো গোছানো, মানে ঘোড়াটা দেখতেই ভালো লাগে। তো এই যে দেখুন আমরা ঝালমুড়ি পেয়ে গেছি, আর খুব সুন্দর। আর দেখুন এই যে কাঁচামরিচগুলো হলো একদম তাজা তাজা কাঁচামরিচ, আর পাতাগুলো হচ্ছে প্লাস্টিকের। তো ওনার মাথায় খুব বুদ্ধি আছে যে কাঁচামরিচগুলো কিভাবে সাজিয়ে, ওনার ছোট্ট একটা ঝালমুড়ির দোকান, সেটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি ঝালমুড়ি খাচ্ছি, আর সাইফুল তো কুলফি খাবে। তো এই যে ও কুলফি নিয়ে নিয়েছে, আর আমি এই যে ঝালমুড়ি, আর আমার ব্যাগটা কিন্তু বহন করতেছে আমার হাজব্যান্ডেই। যাই হোক, ঝালমুড়িটা কিন্তু ঝাল ঝাল অনেক মজা হয়েছে। আর সাগর পাড়ে বসে ঝালমুড়ি খাওয়ার মজা, কুলফি, তারপরে আচার, এগুলো খাওয়ার যে একটা মজা, এটা যে না খাবেন সে বুঝবেন না। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগর পাড়ে, সাগরের মানে সমুদ্র সৈকতের যে গর্জন, সেটা শুনতেছি আর আমরা খাইতেছি। তো আমার খুব ঝাল লাগছে। তো সাইফুল বলতেছিল যে কুলফি খেতে তাইলে একটু ঝাল কম লাগবে, তাই আমি তারপরে খেয়ে নিলাম কুলফি। তো একটু ঝাল কম লাগতেছিল। যাই হোক, আবার আমরা একটু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আবার আমাদের সেই গন্তব্যস্থানে যাব, ঝাউ বাগানে। তো এই যে এখানে আবার একটু এই যে সমুদ্রটা এদিকে ঢুকে গেছে, তাই এখান দিয়ে বাচ্চারা খেলা করতেছে, এদিকে এই যে বোটে উঠতেছে অনেকে। তো আমরা ঝাউবনে চলে এসেছি। ঝাউবনে আসার পরে দেখি এখানেও অনেক মানুষে ফটো তুলতেছে। যাই হোক, এখানে তো বসার কোনো জায়গা নেই, ওনারা বিছানার চাদর আনছিল, ওনারা তাতে বসে গেছে। তো তারপরে আমরা এখানে আসলে কিন্তু প্রচুর বালিতে বালুর মধ্যে দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায়। তো